আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির কিছু অংশই ভিডিও করেছিলাম। তো ভেবেছিলাম সকাল থেকেই ভিডিওটা কন্টিনিউ রাখবো, তো একটু সময় ভিডিও করার পর তারপর আর ভিডিওটা কন্টিনিউ রাখতে পারি নাই। তো যাই হোক, কিছু অংশ বৃষ্টির কিছু অংশ ভিডিও করে তারপর বারান্দার গাছগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর অনেক সময় পার হয়ে গিয়েছে, অনেক কাজকর্ম করে ফেলেছি, তো সেগুলো আর ক্যামেরা অন করতে পারি নাই। তারপর এই তো দুপুরে রান্নায় খাসির মাংস আলু দিয়ে রান্না করতেছিলাম। তো যখন খাসির মাংস রান্না করতেছিলাম তখন একটু ভিডিও করেছিলাম। এটা হলো দুপুরবেলার অংশ। তো আজ খাসির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম। তো দুপুরের খাবারে আজ খাসির মাংসই ছিল। তো আলুর পরিমাণটা খুব কম হয়ে গিয়েছিল। তো যখন রান্না করছিলাম তখন ভেবেছিলাম যে আরও যদি কয়েকটা দিতাম, তো একটু কমই হয়ে গিয়েছিল, যেহেতু খাসির মাংসতে প্রচুর তেল থাকে। তো যাই হোক, আমি কিন্তু এখন খাসির মাংসটাতে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে কিন্তু সবজির কালারটা খুব সুন্দর থাকে আর দ্রুত হয়ে যায়। তো আমার ভিডিওটা যদি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনার সঙ্গেই রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজে অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর চলে এলাম একদম বিকালবেলা, এখন মোটামুটি 5টা বেজে গিয়েছে। তো দুপুরের খাবার দাবার খেয়ে মেয়ে ঘুমিয়েছিল। তো মেয়ের জন্য একটু ওয়েট করেছিলাম যে উঠলে আর কি বেরোবো। তো কি বলবো, আজকে এক জায়গায় বেরোবোর জন্যে মেয়ে কিন্তু আরও অনেক বেশি লম্বা ঘুম দিয়েছিল। তো যাই হোক, তার বাবা কিন্তু তার ঘুম কখনোই নষ্ট করতে দেয় না, তাই তার ঘুমটা কমপ্লিট হওয়ার পরে উঠে এসেছি। তো তারপর রেডি হয়ে বেরিয়ে এসেছি। তো প্রিয় ভাবির একটা ভিডিওতে বলেছিলাম, তো ভাবির জীবনের নতুন জার্নি শুরু করছে। তো আলহামদুলিল্লাহ, ভাবির কিন্তু বাবু হয়েছে। তো বাবু দেখতে যাব, যার জন্যে আর কি বেরিয়ে পড়েছি। তো বাবুর জন্য এখানে কিছু নিব আর কি গিফট, যার জন্যই শপিং মলে ঢুকেছি। তো এখান থেকে কিছু নিয়ে আর কি যাব। আমার মেয়ে শপিং মলে এসেই সে প্রথমে চশমা নিবে। চশমা প্রত্যেকদিনে একটা করে নিবে, কোনো দিন করে কিনে দেওয়া হয় আর কোনো দিন করে কাউন্টারে এসে রেখে দেওয়া হয়। তা সে আর কিছু নিবে না, চশমা নিবে। আর যদি ডক্টর সেট দেখতে পায় সেটা তো কখনোই ছাড়বে না। তো যাই হোক, বাবুর জন্য কিন্তু একটা ছোট্ট গিফট নিয়েছি। গিফট নিয়ে তারপরে আমরা এখন রওনা করেছি ভাবির বাবার বাসায় যাব। আজ প্রথম কিন্তু আমি ক্যামেরার সামনে অনেক সাহস নিয়ে এসেছি। তো আপনাদের ভাইয়া আমাকে বলে থাকে, তোমার যদি সাহস থাকে ক্যামেরার সামনে তুমি কিন্তু আসতে পারো, আর যদি কথা বলতে পারো সে ক্যামেরার সামনে, সেটাও কিন্তু আমার কোনো আফসোস নাই। তুমি কিন্তু যদি সাহস থাকে আসতে পারো। তারপরে আমি কিন্তু কখনোই সাহস করি না, আজকে একটু আপনাদের সামনে আসলাম। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম। আমার মেয়ে প্রথমে একাই গাড়ির সামনে বসেছিল, তারপর কিন্তু আমার ক্যামেরা অন দেখে সে কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছে আমার কোলে। তো সে যে কি বলতেছিল, তো সাউন্ড অফ রেখেছি। তো অফ রেখেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেখানে আমিও কিবাকিবি বলেছিলাম, যার জন্যে আর সাউন্ডটা অন রাখি নাই। তো যাই হোক, আপনাদের থেকে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওটি আজ নতুন দেখেন, অনেকেই আছেন সাবস্ক্রাইব লিস্টের বাহির থেকে দেখেন, তাদেরকে রিকোয়েস্ট করি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে একটু পাশেই রাখার চেষ্টা করবেন। তারপর কিন্তু চলে এসেছি এই তো বাবুর এখানে। তো বাবুর হাতটার এখানে ইনজেকশন দিয়েছে। বাবুর কিন্তু প্রচুর জন্ডিস ছিল, সব বাচ্চারই থাকে, তবে বাবুর একটু বেশি ছিল, যার জন্য ইনজেকশন দেওয়া হয়েছে। তো মাশাল্লাহ এখন কিন্তু কমেছে। তো মাশাল্লাহ, বাবুকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো
তো এখানে বেশ কিছুক্ষণ দেরি করেছিলাম। তো রাতের খাবার দাবার খেয়ে আর কি চলে এসেছিলাম বাড়িতে। আসতে আসতে মোটামুটি রাত 10টা বেজে গিয়েছিল। তো আমার প্রিয় আপুরা, আমার আজকের ভিডিওটি খুব ছোট্ট করেছি। যদি ভালো লেগে থাকে তো আমার কমেন্ট বক্সে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।